বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও। বৃশ্চিক রাশি হলো জলতত্ত্বের অধীনে রাশি। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ যেহেতু মঙ্গল, তাই বৃশ্চিক রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল, যথেষ্ট ধার্মিক, তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন। কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা, তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয়। বৃশ্চিক রাশির মানুষরা প্রতারক নয়। বৃশ্চিক রাশির মানুষরা খুব পরিশ্রমী, খুব কর্মঠ, তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে এনারা একদমই পছন্দ করেন না। বেশিরভাগ ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের মধ্যে একটা ভীতি পরায়ণতা ভাব দেখতে পাওয়া যায়। অর্থাৎ বাহ্যিক দিক থেকে দেখতে তারা স্ট্রং থাকলেও মানসিক দিক থেকে তারা অনেকটাই দুর্বল হয়ে পড়েন। বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে তাই চলে আসছে জীবনের কষ্টদায়ক পর্যায় তথা ব্যর্থতার পর্যায়। শনি, রাহু, দেবগুরু, বৃহস্পতি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সামনেই আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা 2026 সালে মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে, অর্থাৎ 22শে মার্চ, 23শে মার্চ এবং 24শে মার্চ থেকে আগামী 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। বৃশ্চিক রাশি হিসাবে কি ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে। এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এমন কিছু পরিবর্তন, গ্রহ নক্ষত্রগুলি এমন কিছু প্রভাব পেতে চলেছেন যা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলোর সাফল্যের পথ দেখাতে সাহায্য করবে। বৃশ্চিক রাশি হিসাবে তাই ঘটতে চলা কিছু বিশেষ ও কিছু অতি বিশেষ পরিবর্তনশীল ফলাফল প্রাপ্তি হতে দেখতে পাওয়া যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJBT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 22শে মার্চ, 23শে মার্চ এবং 24শে মার্চ থেকে, অর্থাৎ রবিবার, সোমবার এবং মঙ্গলবার থেকে আগামী 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে গ্রহগতির অবস্থানটা যদি দেখা হয়, তাহলে বৃশ্চিক রাশির চতুর্থে রাহু, পঞ্চমে শনি, ষষ্ঠে বুধ শুক্র, সপ্তমে সূর্য যাচ্ছে দ্বাদশভাবে, অষ্টমে বৃহস্পতি, নবমে মঙ্গল এবং দশমে কেতু। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, সৃষ্টি হচ্ছে শশযোগ এবং সপ্তম রাজযোটক যোগের মতো কিছু গুরুত্বপূর্ণ যোগ। এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কী কী পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 22শে মার্চ, 23শে মার্চ এবং 24শে মার্চ থেকে আগামী 15ই এপ্রিল সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, বৃশ্চিক রাশি হিসাবে চতুর্থে রাহু অবস্থান করছে, তাই প্রথমে আপনাকে যে বিষয়টি বন্ধ করতে হবে সেটি হলো আপনার হঠকারী ভাব, বাক্যের উগ্রতা, উগ্র মেজাজগ্রস্ত হয়ে যাওয়া। এই বিষয়টাকে আপনাকে অবশ্যই বন্ধ করতেই হবে। কারণ আপনার যে হঠকারী ভাব, হট টেম্পারি, উগ্র মেজাজ, আপনি হয়তো চান না এই রাগ, উগ্র মেজাজ, কিন্তু আপনার রাশির চতুর্থে রাহু অবস্থান করার কারণেই কিন্তু দিনের পর দিন আপনি রাগটাই বেড়েই চলেছে। রাগটাকে আপনি কোনোভাবেই কন্ট্রোল করতেই পারছেন না। তাই প্রথমত আপনাকে এই বিষয়টি অবশ্যই বন্ধ করতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাথে ঘটতে চলা দ্বিতীয় সাবধান বাণীটি হলো আগামী সময়কালের মধ্যে যেই বিষয়টা আপনাকে বন্ধ করতে হবে সেটি হলো বৃশ্চিক রাশি হিসাবে শনি অবস্থান করছে পঞ্চমভাবে। আমরা জানি পঞ্চমে শনি মানে সন্তানদের উপর এফেক্ট ফেলে, অর্থাৎ যাদের সন্তান রয়েছে তা এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে, ভুল সঙ্গে মিশতে পারে। তাই সন্তানরা আগামী সময়কালের মধ্যে কোন সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, এই জায়গাটা নজর রাখা ভীষণ জরুরি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণী বা তৃতীয় সাবধান বাণীটি হলো পরবর্তী যে বিষয়টা আপনাকে বন্ধ করতে হবে সেটা হলো কোনো জায়গায় অগ্রিম টাকা বিনিয়োগের দিক থেকে আপনাকে অত্যন্ত সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে, সাবধান থাকতে হবে। হতে পারে চাকরির জন্য, হতে পারে ব্যবসার জন্য, কিংবা হতে পারে কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য আপনি কোনো ব্যক্তিকে টাকা অ্যাডভান্স করতে চান। কিন্তু এই বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে যতটা সম্ভব ভেবে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। একদম আবেগের বশে কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি টাকা অ্যাডভান্স করে ফেঁসে গিয়েছেন। এই জায়গাটা থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ সাবধানবাণী বা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি হিসাবে চতুর্থে রাহু এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার অষ্টমভাবে, এবং তাদের এই মিলিত প্রভাব 22শে মার্চ, 23শে মার্চ এবং 24শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে সৃষ্টি করছে গুরু চণ্ডাল দোষ, যার ফলে পরিবারের বড় সদস্যদের সাথে ছোট সদস্যের সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হয়েছে। গুরু চণ্ডাল দোষের প্রভাবে শ্বশুর শাশুড়ি,
ছেলে বৌমা বাবা মায়ের সাথে সন্তানদের সাথে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যা যে মনোমালিন্য সেটা কিন্তু দিনের পর দিন বেড়ে যাবে এই গুরুচণ্ডাল দোষের প্রভাবেই। তাই এই জায়গাটাতে কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদেরকে কিছুটা সতর্কতা কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশি হিসাবে কি ঘটতে চলা পঞ্চম সাবধান বাণী হলো আগামী সময়কালের মধ্যে যেই বিষয়টা আপনাকে বন্ধ করতে হবে তা হলো আপনার অতিরিক্ত খরচ খরচা, অতিরিক্ত বিলাসিতা ভাব, যেটা কিন্তু আপনাকে অবশ্যই কমাতে হবে। বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো ক্ষেত্রে আপনি অতিরিক্ত খরচ করে চলেছেন, খরচপাতির দিকটাকে আপনি একদম কমাতে পারছেন না। যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেরিয়ে চলেছে। তবে এরপর থেকে কিন্তু এই বিষয়টাকে আপনাকে অবশ্যই লাগামের মধ্যে আনতে হবে। যেখানে খরচ করা খুব দরকার সেখানেই করুন, যতটা দরকার ঠিক ততটাই করুন। যে কোনো কিছুর ক্ষেত্রে বাড়তি খরচ খরচাটাকে আপনি একদম এড়িয়ে চলার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনি বিজয়ের মালা গলায় পড়তে পারবেন। আপনার জীবনের গোল্ডেন টাইমটা আজ থেকে শুরু করতে পারবেন। তো এই বিষয়টা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর পরবর্তী যে বিষয়টি আপনাকে মেনে চলতে হবে সেটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে রিলেশনশিপ বা সম্পর্ক নিয়ে বৃশ্চিক রাশির মানুষরা ভীষণ স্ট্রাগলের মধ্যে রয়েছেন। সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, অশান্তি, ডিপ্রেশনে চলে যাওয়া সম্পর্ক, এরকম অনেক সমস্যা আমরা দেখেছি। অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে যে জ্বালা, মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন, সেটা কিন্তু বর্তমানে বৃশ্চিক রাশির মানুষদেরকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। আপনি স্বামী হন, স্ত্রী হন কিংবা প্রেমিক হন বা প্রেমিকা হন, যে কোনো ক্ষেত্রেই। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পর্কের জায়গায় পরিস্থিতি বুঝে আপনাকে বেশ কিছু ক্ষেত্রে দেখে ভুল বুঝেও কিন্তু কিছুটা মানিয়ে নেওয়ার আপাতত চেষ্টা করতে হবে। কিছুদিন মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, দেখবেন আবারও একবার সম্পর্কের তিক্ততাগুলি দূর হবে, সম্পর্কগুলি আবারও একবার মজবুত হতে দেখতে পাওয়া যাবে। এবং যাদের ক্ষেত্রে এই রকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে, যদি বিবাহিত হন সিঁদুর কোটে দুদানা চিনিয়ে মিশিয়ে রাখুন, শুভ ফল পাবেন। যদি অবিবাহিত প্রেমিক প্রেমিকা হন তাহলে আপনার অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন। বৃশ্চিক রাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে যেই বিষয়টা আপনাকে বন্ধ করতে হবে সেটি হলো আপনার কুঁড়েমি ভাব, অলসতা ভাব। যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো কাজ করার জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে অল টাইম আপনি একটা লেজিনেস বা অলসতা ভাব নিয়েই বসে রয়েছেন। যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী, একটা অলসতা ভাব, যার কারণে কিন্তু আপনার উন্নতি পিছিয়ে যাচ্ছে। ধীরে ধীরে আপনি সফলতা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। তো আজ থেকে এই বিষয়গুলি আপনাকে বন্ধ করতে হবে। সব কিছু ঘটবে শনি মহারাজ এবং বজরংবলীর আশীর্বাদে ও কৃপায়। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজি জয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে বিষয়টি আপনাকে বন্ধ করতে হবে সেটি হলো যে কোনো কাজের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দেখতে পাওয়া যায় যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শুক্রের আশীর্বাদ প্রাপ্ত, মঙ্গলের প্রভাব দ্বারা গঠিত রাশি, যার কারণে যে কোনো কাজ শুরু করতে গিয়েও তারা লোকে কি বলবে, লোকে কী ভাববে, এইরকম কিছু দুশ্চিন্তা করে পিছিয়ে চলে আসেন। অল টাইম এই দুশ্চিন্তা আপনার মাথায় ঘুরে বেড়ায়। আপনি নিজের চেষ্টায় কিছু কাজ করতে যাচ্ছেন কিন্তু তবুও লোকে কি বলবে, লোকে কী ভাবে, এরকম কিছু চিন্তা ভাবনা করে পিছিয়ে আসেন, যার কারণে আপনি সফলতার পথে মাঝে মাঝে বাধা সৃষ্টি হয় বা সফলতা পেতে দেরি হয়ে যায়। তাই লোকের কথায় কান না দিয়ে নিজের চেষ্টায় কাজ শুরু করে যান। পরবর্তী যেই কাজটা আপনাকে বন্ধ করতে হবে সেটা হলো যে কোনো ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনো কাজের জায়গায় একবার যদি অসফল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সেই জায়গা থেকে মুখ ফিরিয়ে নেন, অতিরিক্ত টেনশন করে ফেলেন। তো আজ থেকে এই বিষয়গুলিকে দূর করতে হবে। আমি বৃশ্চিক রাশির মানুষ, আপনি মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি। উঠুন, জাগুন, নিজেদের লক্ষ্যে অবিরাম এগিয়ে চলুন। এরপর সামনেই বৃশ্চিক রাশির জন্য নতুন জীবন, নতুন পথ শুরু হতে যাচ্ছে। সব কিছুকে পিছনে ফেলে রেখে আবার একবার এগিয়ে যাওয়ার সময় শুরু হতে যাচ্ছে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 22শে মার্চ, 23শে মার্চ এবং 24শে মার্চ থেকে আগামী 15ই এপ্রিল 2026 অর্থাৎ মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম শুভ ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়, অর্থাৎ সম্পর্কের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। অবশেষে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো বৃশ্চিক রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার প্রবণতা, এটা কিন্তু বৃশ্চিক রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণী হলো অর্থনৈতিক দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে অর্থনৈতিক দিক থেকে আপনাদের নানারকম যে বাধাগ্রস্ত হচ্ছিলেন, এরপর সেই জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যার মারফত পারিবারিক সচ্ছলতা, নিজেদেরও কিছু আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মার্চ টু এপ্রিল সময়কালের মধ্যে শুক্র গ্রহ
দুইবার রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে, যার ফলে আপনার আর্থিক সমৃদ্ধি, প্রেম সম্পর্ক এবং নানাবিধ সাংগঠনিক ক্ষেত্রগুলির ক্ষেত্রে এরপর অভাবনীয় পরিবর্তন আসতে চলেছে। যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন। অন্যদিকে এরই পাশাপাশি শুক্রের এই ট্রানজিটের কারণে যারা দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবেন। অন্যদিকে মঙ্গল কিন্তু আপনাকে ধার্মিক করে তুলবে। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা এইটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় হনুমানজির জয়। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে কে বুধাদিত্য রাজযোগের প্রভাবে আপনার কিন্তু মনের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে এতদিন যে হেরে যাচ্ছিলেন বা মন দিক থেকে একটা ডিমোটিভেট হয়ে যাচ্ছিলেন, তবে এরপর আমি পারবই, আমাকে পারতেই হবে, এরকম একটা চিন্তাভাবনা নতুন করে মোটিভেশন ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, জীবনে এতদিন অনেক কিছুই হারিয়েছেন, তবে লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু বৃষ্টি রাশি হিসাবে দেখতে পাওয়া যাবে। তাই দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা, চাকরি প্রাপ্তি ঘটবে। ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করুন, ল্যান্ডিং প্রপার্টি কিংবা নার্সিং, পুলিশ ফোর্স, জেনারেল লাইন, যে কোনো ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যোগ যেমন রয়েছে, ঠিক তেমনই শুক্র এবং বৃহস্পতির গোচরের কারণে স্বাস্থ্যের জায়গায় উন্নতি, দীর্ঘদিন অসুস্থ